আশুতোষ, আশেশ্বর, যে কেউ ভগবানের কাছে একটু ধ্যান তপস্যা করে কিছু প্রার্থনা করলেই শিব তার মনোবাসনা পূর্ণ করে। যে যা চাইবে তার পরিণাম কি হবে শিব তাও চিন্তা করেন না। যেরকম ভস্মাসুর বা বৃকাসুর বলা হয়, তিনি শিবের তপস্যা করেছেন আর শিব খুব শীঘ্রই তাকে দর্শন দিয়েছেন। আর শিব এসছেন সঙ্গে পার্বতীকে নিয়ে এসছেন। পার্বতী হচ্ছেন মায়া শক্তির ধারিণী, অত্যন্ত সুন্দরী। তাকে দেখে এই বিকাশুরের লোভ হয়ে গেছে। তাই শিব যখন বললেন তুমি কিছু বর চাও বৎস, আমি খুবই সন্তুষ্ট হয়েছি তোমার তপস্যায়। বিকাশুর চেয়ে বলছিলেন, হে প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান, আমার এই মনোবাসনা পূর্ণ করুন। আমি যার মাথায় হাত দেব সে তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাবে। শিব সঙ্গে সঙ্গে তথাস্তু বৎস। আর বর পেয়ে তাহলে এই শিবটাকে যদি মেরে দেওয়া হয় তাহলে পার্বতীকে আমি ভোগ করতে পারবো। তাই বললেন, প্রভু মহাদেব কৈলাসপতি, আপনি যে আমাকে বর দিয়েছেন সেটা সত্যি কিনা কি করে বুঝবো? আপনার মাথায় আগে হাত দেবো, টেস্ট করবো। আর শিব তো দৌড় প্রাণময়, কেন শিবের মাথায় হাত দিব শিব নষ্ট হয়ে যাবে। দৌড়াতে 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 দৌড়াচ্ছে, কেউ ঠেকাতে পারছেন না। আর সেই অসুর শিবের পেছনে দৌড়েছে। ব্রহ্মলোকে লাস্টে স্বর্গলোক পেরিয়ে ব্রহ্মলোক পেরিয়ে যখন বৈকুণ্ঠে প্রবেশ করলেন, ভগবান যোগনিদ্রায় শয়ন করেছিলেন। ভগবান তিনি অন্তর্যামী, সব জানেন। তিনি একটা ছোট্ট বালকের রূপ ধরে ঘরের বাইরে এসে দেখছেন এই বৃকাসুর দৌড়ে দৌড়ে যাচ্ছে। ছোট্ট বালকটি মায়াধীশ সেই নারায়ণ বলছেন, আরে বৎস, তুমি এত কঠোর পরিশ্রম করে হন্ত দন্ত হয়ে দৌড়াচ্ছ কার পিছনে? বুঝো, ওই শিব, আমি তপস্যা করে বর চেয়েছিলাম, যার মাথায় হাত দেবো সে ধ্বংস হয়ে যাবে। এখন আমি কথাটা সত্যি কিনা, বরটা সত্যি কিনা পরীক্ষা করতে চাই ওর মাথায় হাত দিয়ে। ভগবান তো যোগশক্তি মায়াধারী। ভগবান বলছে, আরে 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 একটু অপেক্ষা কর। এই শিব ঠাকুরের কথা শ্মশানে মশানে থাকে, ভাবাবেগে থাকে, তার কথার কোনো ঠিক আছে বলো তো ভাই? হ্যাঁ, আর তুমিও একটা বোকা ছেলে। মানে কেন, আমি কি বোকামি করলাম? আরে তোমার নিজের মাথা আছে তো, তুমি যদি পরীক্ষা করতে চাও বরটা ঠিক আছে কিনা, তো নিজের মাথা আছে, তুমি লোকের পিছনে কেন দৌড়াচ্ছ? ভগবান তো মায়াধারী, তিনি হৃষিকেশ, তার চিন্তাধারাকে চেঞ্জ করে দেয়। তো হ্যাঁ সত্যি তো, আমার মাথা তো আছে, আমি নিজে হাত দিয়ে দেখি না, যেই মাথায় হাত দিয়েছে ভস্মীভূত হয়ে গেছে। তারপরে শিবের সঙ্গে মিলিত হয়ে ঠাকুর বলছেন, আরে মহাদেব, কৈলাসপতি পার্বতীপতি, হিসাব নিকাশ করে বর দেবেন তো? যে যা চাইলেন দিয়ে দিলেন, পরে যে বিপদে পড়তে হচ্ছে